যে বিগত 5ই আগস্টের দিন অর্থাৎ 36শে জুলাই যেটা বলা হচ্ছে, তার মানে গণঅভ্যুত্থানের দিন আপনারা দেখেছেন শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি ভেঙেছে বাংলাদেশের মানুষরা, দেখেছেন না? এটা হলো শেখ মুজিবুর রহমান সাহেবের উপরে তাদের রাগ, তাদের ক্ষোভ। কিন্তু যদি তারা তাওহীদের জ্ঞান থাকতো, সুন্নতের জ্ঞান থাকতো, তারা যদি আল্লাহকে মানতো, তো শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার সাথে সাথে গোটা বাংলাদেশের যত জায়গায় যত ছবি মূর্তি আছে সব মাটির সাথে মিশায় দিত। কিন্তু শুধু ভেঙেছে কার মূর্তি? শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি, অন্য কারোর মূর্তি ভাঙে নাই, অন্য কারোর ছবি ভাঙে নাই বা সেগুলা নষ্ট করে নাই। কেন করে নাই? তাওহীদের জ্ঞান নাই তাই। ওদের তার উপরে রাগ আছে কিন্তু তাওহীদের জ্ঞান নাই, এটা বুঝে না যে এরা আল্লাহর সাথে শিরিক করতেছে। এই জন্য অনেকের বাবা মারা গিয়েছে, ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছেন বাবার ছবি। অনেকের দাদা মারিয়ে গিয়েছে, ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছেন দাদার ছবি। বিভিন্ন জায়গায় স্মৃতিসৌধের পূজা করেন, শহীদ মিনারের পূজা করেন, বিভিন্ন জায়গায় কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজার সাথে সাথে আমাদের সমাজের মানুষ দেখবেন ওই 21শে ফেব্রুয়ারির দিন, 16ই ডিসেম্বরের দিন বা বিভিন্ন দিন স্মৃতিসৌধের পূজা করে, শহীদ মিনারের পূজা করে। আপনার ছেলেরাই করে এগুলা। তাহলে আপনার ছেলে কি শিরিক বুঝে? আপনার ছেলে কি তাওহীদ বুঝে? যদি বুঝতো তাহলে কি খাম্বার পূজা করে? আপনার ছেলেটা আবার বোঝে যে এই ওই অমুক হিন্দুতে এসে কত বোকা, ও একটা হাত পাওয়ালা মূর্তির সামনে ও বাতাসা নিয়ে যায়, জিলাপি নিয়ে যায়, ফুল নিয়ে যায়, মূর্তির সামনে সাজদা দেয়। আরে ভাই, আপনি ওটা বললেন, এখানে বাড়িতে এসে 16ই ডিসেম্বরের দিন, 21শে ফেব্রুয়ারির দিন আপনি কি করতেছেন? ওই যে 3টা খাম্বা, শহীদ মিনার, ওই যে স্মৃতিসৌধ, আপনি তার সামনে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করতেছেন, আপনি তার সামনে গিয়ে ফুল চড়াচ্ছেন। এটা কি শিরিক না? ও তো হাত পাওয়ালা মূর্তির সামনে দেয়, আর আপনি কিসের সামনে দেন? এটাকে শিরিক না? কি মনে হয়? জ্ঞান আছে, ইলম আছে, জ্ঞানের স্বল্পতা, ইলমের স্বল্পতা, এই তাওহীদের বক্তব্য অনেকে বুঝতে পারে না। বলে হুজুর তো কি যে বলে গেল, কিছুই বুঝলাম না, সুরতাল নাই, কিচ্ছা কাহিনী নাই, গল্প গুজব কিছুই বললো না। আরে ভাই, আপনি যদি তাওহীদের জ্ঞান অর্জন করতে না পারেন তো আপনি কবরে মার রব্বুকা প্রশ্ন জবাব দিতে পারবেন না। কেন? আল্লাহ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ মালিক, আল্লাহ ইলাহ। কিভাবে আল্লাহ মালিক, কিভাবে আল্লাহ পালন কর্তা, কিভাবে আল্লাহ কিয়ামতের মাঠে প্রশ্নের জবাব নিবে, কিভাবে আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের সমস্ত আমলনামা যাচাই বাছাই করবে, এগুলো সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। আমাদের যথেষ্ট জ্ঞানের ঘাটতি আছে, যার কারণে মানুষ আল্লাহকে জানে না। বিধায় মানুষ কবরে কেন যায় বলেন তো? ও যায় সন্তান চাওয়ার জন্য, ও যায় দেখা যাচ্ছে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য মাজার ধরে কাঁদতেছে। তাহলে ওই মানুষদের কি জানার দরকার নাই যে ওখানে যাওয়া লাগে না, রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আল্লাহকে বললে পাওয়া যায়?